আসসালামু আলাইকুম ট্রেডার্স। আজকের ক্লাস হতে যাচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। স্মার্ট মানি এন্ট্রি মডেল। আপনারা অনেকেই বলেন ভাই মার্কেট স্ট্রাকচার বুঝলাম, লিকুইডিটি বুঝলাম, কিন্তু এন্ট্রি নিতে গেলে মার্কেট আমার এসএল হিট করে দেয়। কেন দেয় তা কি জানেন? কারণ আপনি শুধু জোন দেখে এন্ট্রি নিচ্ছেন, কোনো কনফার্মেশন নিচ্ছেন না। আজ আমি আপনাদের আমার ব্যক্তিগত এবং সবচেয়ে পাওয়ারফুল এসএমসি এন্ট্রি মডেল শেখাবো। আজকের এই 10 নম্বর ভিডিওটি যার শেষ পর্যন্ত দেখবেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের ট্রেডিং দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। চলুন সরাসরি বিশ্লেষণ করি। এন্ট্রি হওয়ার পূর্ব শর্ত। ট্রেডিং মানে হলো শিকার করা, আর শিকারের জন্য 3টি জিনিস চেক করতে হবে: হায়ার টাইম ফ্রেম বা এসটিএফ, যার পূর্ণরূপ হলো হায়ার টাইম ফ্রেম। মার্কেট কোনো 1 ঘন্টা বা 4 ঘন্টার অর্ডারগুলোকে ট্যাপ করেছে তা দেখতে হবে। লিকুইডিটি, মার্কেট কি ওই জোনে আসার আগে বা কোনো ইনভেস্টমেন্ট বা লিকুইডিটি সুইপ করছে কিনা। চোখ, ছোটো টাইম ফ্রেমে 1 মিনিট বা 5 মিনিট মার্কেটে কি তার চরিত্র বদলেছে, চোখ তৈরি করেছে। এন্ট্রি নেওয়ার আগে এই 3টি জিনিস আপনার দেখতেই হবে। স্মার্ট ট্রেডাররা এন্ট্রি নেওয়ার আগে হায়ার টাইম ফ্রেম, লিকুইডিটি এবং চোখ, এই 3টি ছাড়া আপনি ট্রেড এন্ট্রি নিলে আপনার লস হওয়ার সম্ভাবনা 95%। এখন লাইভ মার্কেটে দেখব এন্ট্রি মডেল। লাইভ ম্যাপে দেখব এন্ট্রি মডেল, কীভাবে এন্ট্রি নেওয়ার আগে চার্ট অ্যানালাইজ করবেন। প্রাইস এখন আমাদের 4 ঘন্টার বেয়ারিশ অর্ডার ব্লকে আছে। এখন আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে চলে যাব। 5 মিনিটের টাইম ফ্রেমে এসে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ডাউনে আছে। দেখুন, মার্কেট এখানে একটি আইডিএম বা ইনভেস্টমেন্ট তৈরি করলো। ইনভেস্টমেন্ট মানে হচ্ছে লোভ দেখানো। এই লোয়ার লোকে ভেঙে মার্কেট একটু উপরে গেছে। অনেকে ভাবছে এখানে ব্রেক অফ স্ট্রাকচার, অনেকে ভাববে এখানে চোখ তৈরি হয়েছে, মার্কেট শিফট হয়ে গেছে, কিন্তু না, এখানে ইনভেস্টমেন্ট বা লোভ দেখানো হয়েছে। বড় বড় ব্যাংকগুলো এখানে লিকুইডিটি সুইপ করে মার্কেট ঠিকই তার গতিতে নিচে চলে গেল। মার্কেট জোনে এসেই নামবে না। সে কি করবে আসলে? সে একটি ছোট পুলব্যাক তৈরি করবে, যাকে আমরা বলি আইডিএম বা ইনভেস্টমেন্ট। দেখুন, এই লিকুইডিটি মার্কেট যখন সুইপ করলো, তার মানে হলো এখন সে বড় মুভের জন্য তৈরি। লিকুইডিটি নেওয়ার পর যখন মার্কেট তার আগের গুরুত্বপূর্ণ লো ভেঙে ক্যান্ডেলের বডি ক্লোজ করলো, এটাকে আমরা বলি চোখ। এখন আমরা এন্ট্রি কোথায় পাবো? আমার এন্ট্রি নেব এই ব্রেকারের উপরে থাকা এক্সট্রাম এফবিজি বা অর্ডার ব্লক থেকে। দেখুন, চোখ ক্রিয়েট করার পরে এফবিজি থেকে এন্ট্রি নেওয়া যায়। আমরা সবসময় উইন রেশিও রাখবো 1:3 বা 1:5 মধ্যে। আপনারা যারা আমার এই 10টি ভিডিও দেখছেন, আপনারা সাধারণত কোনো রিটেলার ট্রেডার নয়। আপনাদের কাছে বড় সেট আপ নেই, তাতে কি হয়েছে? আপনার মেধা এবং আপনার
কষ্ট করে শেখাই যথেষ্ট। আপনাকে অনেকেই বলবে ট্রেডিং কি এতই সোজা? তবে পরিশ্রম করে শিখলে ততটা কঠিনও নয়। আল্লাহ আপনার এই পরিশ্রম বৃথা যেতে দেবে না। ধৈর্য ধরুন, এই এন্ট্রি মডেলটি বারবার প্র্যাকটিস করুন। মনে রাখবেন, সূর্য যেমন কালো মেঘের আড়াল থেকে একসময় ঠিকই উঠে আসে, আপনার সফলতার দিনও ঠিক এভাবেই আসবে। রিস্ক ম্যানেজমেন্ট এবং এক্সিট। এন্ট্রি তো নিলাম, এবার বাঁচবো কীভাবে? স্টপ লস বা এসএল। আপনার এন্ট্রি পয়েন্ট উপরে সুইং হাই এর 5 থেকে 10 পয়েন্ট উপরে দিন। টিপি বা টেক প্রফিট। নিচের প্রথম লিকুইডিটি জোন বা অপোজিট কোনো অর্ডার ব্লক সবসময় অন্তত 1:3 বা 1:5 রিস্ক টু রেওয়ার্ড রেশিও মেনটেন করবেন। এতে আপনি 10টি ট্রেড নিলে 5টি প্রফিট করলেও দিন শেষে আপনি প্রফিটেবল ট্রেডার থাকবেন। আজকের এই 10 নম্বর ভিডিওটি ছিল কোর্সের প্রাণ। এই ক্লাসটি বারবার দেখুন এবং ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করুন। ভিডিওটি ভালো লাগলে এবং আপনি যদি কিছু শিখতে পারেন, ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন। আগামী ভিডিওতে শিখব কেন অর্ডার ব্লক ফেল করে। ক্লাসটি দেখা শেষ হলে কমেন্টে লিখবেন 10 নম্বর ভিডিওটি শেষ করলাম। আপনাদের প্রতিটি কমেন্টে আমাকে ভিডিও বানাতে সাহায্য করবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিদিন নতুন ভিডিওর জন্য বেল বাটনটি ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।